তোমাদের অন্তরের ভিতরে সেভাবে নেফাকি তৈরি করে, নেফাকি উৎপন্ন করে, নেফাকি সৃষ্টি করে, যেভাবে পানি ফসল উৎপন্ন করে। আর যাদের অন্তরের ভিতরে নেফাকি থাকে তারাই হলো মুনাফিক, ঠিক না ব্যাঠিক? তার মানে বাউলরা মুমিন নাকি মুনাফিক? কথা বলেন না কেন, মুমিন নাকি মুনাফিক? শুধু মুনাফিক হলে তো হতো, তারা আল্লাহর আবার বিরোধিতা করে, আল্লাহর কথাগুলো নিয়ে কটূক্তি করে, ঠিক না ব্যাঠিক? যারা মুমিন, যারা মুসলমান, যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা প্রকৃতপক্ষে মুত্তাকি পরহেজগার, তাদের সামনে আল্লাহর বিরোধিতা করলে তারা কোশ্চিনকালেও চুপ থাকতে পারে না, ঠিক কিনা? আপনার সামনে আপনার স্ত্রীকে গালি দিলে আপনি চুপ থাকতে পারেন না, আপনার সামনে আপনার মাকে নিয়ে কেউ কটূক্তি করলে আপনি চুপ থাকতে পারেন না, ঠিক না ব্যাঠিক? আপনার সামনে আপনার সন্তানটাকে কেউ থাপ্পড় দিলে আপনি চুপ থাকতে পারেন না, আপনার সামনে আপনার লিডারের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তাফসির মাহফিলেও বাধা দেন, আছে না নাই? আপনার সামনে আপনার দলের বিরুদ্ধে কথা গেলে আপনি খতিব সাহেবের কথাতেও বাধা দেন, আছে না নাই? কিন্তু আপনার সামনে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করলে, আপনার সামনে ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আপনার সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনের আয়াতগুলো নিয়ে কটূক্তি করা হয়, আপনার অন্তরের ভিতরে যদি আগুন না জ্বলে, বুঝতে হবে আপনার ন্যূনতম ঈমান অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? এজন্য যারা মুমিন তাদের অন্তরের ভিতরে আগুন জ্বলে যায়, প্রতিবাদের আগুন, যখন আল্লাহর বিরোধিতা করা হয়, ঠিক কিনা?